এর থেকে আজব পরিস্থিতিতে ভোট বোধহয় পশ্চিমবঙ্গ কেন ভারতবর্ষের কোথাও হয়নি। তেমনি গণতান্ত্রিক এই নির্বাচনী ব্যবস্থায় এর থেকে একটি আজব রায় বোধহয় এর আগে ভাবাও যায়নি। কেন বলছি? একটি অসমাপ্ত এসআইআর প্রসেস এবং একটি অসমাপ্ত মানে ত্রুটিযুক্ত বলাও যেতে পারে, যেটা সমাপ্তই হয়নি বা ফাইনাল হয়নি, সেরকম একটি ভোটার তালিকাকে নিয়ে ভোটমুখী হয়েছে এই রাজ্য এই সুপ্রিম কোর্টের গতকালকের রায়ের পর। কেন সেটা আপনাদেরকে ব্যাখ্যা করছি। নমস্কার, মানুষের ভাষায় আপনাদের সকলকে স্বাগত। আমি প্রবীর রায়চৌধুরী আপনাদের সাথে। ঝুলেই থাকলো কিন্তু এসআইআর প্রসেসটা, কমপ্লিট কিন্তু হলো না। তেমনি ঝুলেই থাকলো মানে বৈধ যে সমস্ত ভোটার বলে নিজেদেরকে দাবি করছেন যারা, তাদেরও ভাগ্য। আর ঝুলে তো অবশ্যই আছে রাজনৈতিক দলগুলির ভাগ্য। সেটা তো ভোটের ইভিএম মেশিনে সেই ভাগ্য নির্ধারণ হবে, সে প্রসঙ্গ তো আলাদা। কিন্তু এই কথা যদি বলি একটুও সত্যের অপলাপ হবে না নিশ্চয়ই। যেখানে বিরোধী দল বিজেপি এই এসআইআর প্রসেসকে লাগাতার সমর্থন করেছে এবং শাসক দল তৃণমূল কংগ্রেস এই এসআইআর প্রসেসের যাবতীয় বিরোধিতা করেছে, এবং সেটা এবার যদি অন্যভাবে বলি যে পরিবর্তনকামী যে সমস্ত মানুষ, তারাও এই এসআইআর প্রসেসটা যাতে শুদ্ধ সুন্দরভাবে হয় সেটা চেয়েছেন। এবং তার সাথে লাস্ট যেটা, যে এই এসআইআর প্রসেসটা যে কর্মীবৃন্দ নিয়ে বা যে সমস্ত স্টাফেদের দিয়ে করানো হয়েছে ইলেকশন কমিশনের দ্বারা, সেটা নিয়ে হাজার হাজার প্রশ্ন চিহ্ন উঠে গেছে। তার ফল আদালতে এসআইআর প্রসেসটাকে নিয়ে মামলা হয়েছে, মামলা করেছে শাসক দল, এবং পরবর্তীতে অ্যাডজুডিকেশন প্রসেস, এবং এখন এসে অ্যাপেলেট ট্রাইব্যুনাল। তাহলে অ্যাপেলেট ট্রাইব্যুনালে আবার একটি কমিটি তৈরি হয়েছে গতকালকের রায়, 3 জন প্রাক্তন প্রধান বিচারপতিকে রেখে, তার আন্ডারে 19 জন প্রাক্তন প্রধান বিচারপতি সেগুলোর নিষ্পত্তি করবেন, মানে বিচার করবেন। এই সুপ্রিম কোর্টের একটা স্ববিরোধী রায়, যারা কিনা বলেছিলেন যে ওই অ্যাডজুডিকেশন প্রসেসে জুডিশিয়াল অফিসাররা যা রায় দেবেন সেটাই সুপ্রিম কোর্টের রায় এবং সেটা নিয়ে কোনো সংশয় প্রকাশ করা চলবে না। পরবর্তী হিয়ারিং এ গিয়ে দেখা গেল সেই সুপ্রিম কোর্টই অ্যাপেলেট ট্রাইব্যুনাল তৈরি করলেন, যেটা কি ওই যে বিচার যারা করছেন তাদের উপরে প্রশ্ন তুলে দেওয়া নয়, যে জুডিশিয়াল অফিসাররা যে রায়টা দিয়ে যে তালিকাটা তৈরি করলেন সেটাকেও আবার চ্যালেঞ্জ করা যাবে, অ্যাপিল করা যাবে অ্যাপেলেট ট্রাইব্যুনালে। কাজে এইখানে চরম স্ববিরোধিতা করলো সুপ্রিম কোর্ট। দ্বিতীয়ত, এই অ্যাপেলেট ট্রাইব্যুনালে কেন তৈরি হয়েছে? তার মানে কেউ না কেউ আপনারা মনে করছেন ওর মধ্যেও বৈধ থেকে যেতে পারে, যেটা আপনারা একটা অসঙ্গতিপূর্ণ দৃষ্টান্ত তৈরি করলেন সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চ, যখন মেনকা গুরুস্বামী মাননীয় আইনজীবী তিনি নন্দলাল বসু, কিংবদন্তি নন্দলাল বসু শান্তিনিকেতনে তার বাড়ি, এবং তিনি তার যে প্রপৌত্র বলা যায় বা নাতি বলা যায়, তার আবেদনটা বললেন যে এনার নামও আন্ডার অ্যাডজুডিকেশনে ছিল এবং ডিলিটেড হয়েছে। তখন সুপ্রিম কোর্ট তার নামটাকে ড্যাং ড্যাং করে অ্যালাউ করে দিলেন। কিন্তু প্রশ্ন তো এখানে যে আরো যারা এরকম আছে তাহলে তাদের কি হবে? তারা কি সবাই সুপ্রিম কোর্টে গিয়ে ওই রকম করে উকিল দেখে বলতে পারলেন? এই রকম একটা ভয়ঙ্কর বৈষম্যের পরিবেশ ভাবা যায় না ভারতবর্ষের মানে সাধারণত আইন ব্যবস্থার মধ্যে কেন ঘটলো? এ তো খুব বিভ্রান্ত করছে। পাশাপাশি প্রশ্ন তো এটা উঠবে এবার, যে একটা বোঝা যায়, এইটা পাশে আমাদের যেটা রয়েছে দেখে নিন, আর্টিকেল 326,
এখানে বলা হচ্ছে যে তারাই ভোট দিতে পারবে যারা 18 বছর, এবং যারা ভারতীয় নাগরিক। আরো কি বলা হচ্ছে, যারা মানে মানসিকভাবে সচল, মানসিকভাবে বিকারগ্রস্ত নন, যাদের বিরুদ্ধে কোনো জায়গায় কোনো রকম মানে ভোটাধিকার সরিয়ে দেওয়া যায় এরকম কোনো ক্রিমিনাল অ্যাক্টিভিটি যাদের নেই, ফ্রড বা এই ধরনের নয়, এরকম আর কয়েকটা বিষয় আছে এইটাতে, আগের দিন পড়ে বলেছি সেটা। তাহলে এটা তো আমরা ধরে নেব যে এসআইআর প্রসেসে যারা বাদ গেল তারা হয় মৃত, তাদের প্রশ্নই নেই, আমরা সমাজে তাদের দেখতে পাবো না মৃতদের। এক রাত্রির বেলা যদি ভূতের গল্প চালু করা হয় যে তারা কোথাও বন জঙ্গলে প্রেতাত্মা দেখা যাচ্ছে, তা আমাদের দেখতে পাওয়ার কোনো সম্ভাবনা নেই আধুনিক বিজ্ঞানের ইতিহাসে। তাহলে এক মৃত তাদের আমরা পাবো না দেখতে, বাদ গেল। যাদের অস্তিত্বই নেই অথচ নামটা থেকে গেছিল, তাদের তো অস্তিত্বের কোনো প্রশ্নই নেই। যাদের নাম দুবার ছিল, ডুপ্লিকেট, দুবার কি তিনবার বিভিন্ন জায়গায় ছিল, তাদের নাম এক জায়গায় থাকলো, আর বাকি জায়গাগুলো নিশ্চয়ই দেখতে পাওয়ার কোনো কারণ নেই। এ বাদে যেটা বাদ যাওয়ার থাকে সেটা কে? বিদেশি বা জাল, ভুল ডকুমেন্ট বা জাল ডকুমেন্ট দিয়ে বিদেশি ভোটার। তাহলে এটা তো, ওগুলো তো কোনো প্রশ্নই উঠছে না, ওগুলোকে আর পাওয়াও যাবে না। কিন্তু এইবার ডিলিটেড অথচ আমাদের সমাজে ঘুরে বেড়াচ্ছেন, তাকে আমরা নিশ্চয়ই আর ভারতীয় বলতে পারবো না, তাই তো? কিন্তু সেই প্রশ্নটার সমাধান কি হলো? হলো না, কারণ তার সামনে আবার জুড়ে দেওয়া হলো অ্যাপলেট ট্রাইব্যুনাল। সেখানে যোগ্য ভোটারও যেমন আবেদন করবার সুযোগ পাবেন, তেমনি অযোগ্য যে বা বিদেশি যে, সেও ড্যাং ড্যাং করে এই সমাজে ঘুরে বেড়াতে পারবে, অন্তত ভোটের দিনগুলোতেও পারবে। কারণ সেও বলতে পারে আরে অ্যাপলেট ট্রাইব্যুনাল আছে, আমি তো এখনো বাতিল নই, কাজে ডিলিটেড আপনি এখনো পর্যন্ত কাউকে বলতে পারেন না। প্রকৃতভাবে সে ডিলিটেড, এটা জীবিত থাকা মানুষ আমাদের চারপাশে ঘুরে বেড়াচ্ছে, এটা কাউকে আমি বলতে পারি না যতক্ষণ না অ্যাপলেট ট্রাইব্যুনালের কাজ শেষ হচ্ছে, এবং সেটা অনির্দিষ্টকাল, এখনো পর্যন্ত তার কোনো সময়সীমা সুপ্রিম কোর্ট ঠিক করে দিল না। কাজেই সমস্ত প্রসেসটাকে ঝুলিয়ে রাখা হলো। মাননীয় সুধী দর্শকবৃন্দ, আপনারা তৃণমূল কংগ্রেসের সাপোর্টার হতে পারেন, বিজেপির সাপোর্টার হতে পারেন, সিপিএম, কংগ্রেস, আইএসএফ, যা খুশি হতে পারেন, কিন্তু এই প্রশ্নগুলো কি অস্বীকার করতে পারেন? এবং তার ফলবশত পাশাপাশি আরো বেশ কয়েকটা বড় প্রশ্ন উঠে আসবে, যে যদি তাদের আপনি ডিলিটেড হিসেবে ভাবেন যে তারা বিদেশি এবং ডিলিটেড, তারা জাল ডকুমেন্ট দিয়েছে, তাদের ডকুমেন্টের কোনো গুরুত্ব নেই, অ্যাপলেট ট্রাইব্যুনালে যদি গিয়ে দেখা যায় সেখানেও তারা বাতিল হলো। মাননীয় সুপ্রিম কোর্ট, আপনি তো যখন বলছেন যে বৈধ যারা ভোটার তারা দেশে তারা দেশে ভোট দেবে, তাহলে যারা অবৈধ তাদের কি হবে? তারা আমাদের চারপাশে এইভাবেই কি ঘুরে বেড়াবে? তাহলে আর্টিকেল 326-এ যেটা, যে ভারতীয় নাগরিক হলে তবে ভোট দিতে পারবে, তাহলে যে ভোট দিতে পারবে না সে তাহলে ভারতীয় নাগরিক নয়, তাই বলছে নয়। তাহলে নয় হওয়া সত্ত্বেও তারা এই দেশেই থাকবে, এই দেশেই চাকরি বাকরি করবে, এই দেশেই রাষ্ট্রের যে সমস্ত সুযোগ সুবিধাগুলো তারা সেইভাবেই পেতে থাকবে কি? এটা তো একটা বড় প্রশ্ন। তাহলে তাদের কি হবে? তারা ঠিক কোথায় যাবে? তার দিক নির্দেশটা কোথায়? তাহলে বিজেপি যে কথাটা বলছে এখন, যে ডিটেক্ট, ডিলিট অ্যান্ড ডিপোর্ট, এটা নিয়ে আমরা একটা এপিসোড করেছি, তাহলে সেই পর্যায়টাও তো সমাধান হলো না, কারণ আইডেন্টিফাইড হলো না কারা ঠিক বিদেশি, কারা ডিলিটেড। অ্যাপলেট ট্রাইব্যুনাল চলবে, কাজী আপনি সিদ্ধান্তে আসতে পারছেন না যে কারা তারা
এই পুরো ভোটিং প্রসেসটার মধ্যে এই চারপাশেই তো থেকে গেল, এবং পুরো ভোট প্রসেসটা ঠিক এই মালদা মোথাবাড়িতে যে ঘটনাগুলো ঘটে গেছে, এবং এই যে প্রসেসটার ওপরে সন্দেহ প্রকাশ করেছে স্বয়ং সুপ্রিম কোর্ট, যে এইআরও ইআরও বিএলও এদের বিচার ঠিক হচ্ছে না, তাই অ্যাডজুডিকেশন প্রসেস আপনারা ঠিক করেছিলেন। তাই নির্বাচন কমিশন তাদেরকে যোগ্য বলে মনে করছে না বলে একের পর এক বিভিন্ন রকম বদলি করছে, স্বরাষ্ট্র সচিব, মুখ্য সচিব থেকে শুরু সর্বোচ্চ স্তর থেকে ওসি পর্যন্ত বিভিন্ন রকম জায়গায় সন্দেহের অবকাশ আছে, শাস্তি দিয়েছেন, সাসপেন্ড করছেন পরপর। তাহলে এই পচে গলে যাওয়া দলদাস এই সিস্টেমটা এবং সেই আইনি ব্যবস্থার এই সুযোগ নিয়ে আগামী এই ইলেকশন, যে ইলেকশনটাকে কি পিছিয়ে দেওয়া যেত না, যেখানে সুপ্রিম কোর্ট বলছে যে নজিরবিহীন এই পরিস্থিতি, ভারতবর্ষে এরকম হয়নি। অন্য আরো 11টা স্টেটে, যেখানে পশ্চিমবঙ্গের থেকে আরো বেশি সংখ্যক ভোটার বাদ পড়েছে, উত্তরপ্রদেশ আরো ছেড়ে দিন, উত্তরপ্রদেশ ছেড়ে দিন, তামিলনাড়ু বা চেন্নাই, তাতেও পশ্চিমবঙ্গের থেকে বেশি ভোটার বাদ পড়েছে, কিন্তু সেখানেও তো এই সমস্যাগুলো হয়নি। নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে তো প্রশ্ন ওঠেনি, কারণ নির্বাচন কমিশন, এটা মাথায় রাখতে হবে যে রাজ্য সরকারের স্টাফ নিয়ে কিন্তু তারা কাজ করে। কাজেই যদি অসঙ্গতিগুলো কোনো ঘটে থাকে, তাহলে কারা ঘটিয়েছে? ওই রাজ্য সরকারের যে স্টাফ, তারা সেই গন্ডগোলগুলো ঘটিয়েছে, অসাম্যগুলো ঘটিয়েছে। রাজ্য সরকার বা শাসক দলের তরফ থেকে যে সমস্ত সাহায্যকারী বুথ তৈরি হয়েছিল এসআইআর এর ফর্ম ফিল আপ করে দেবো বলে, অসঙ্গতিটা তাহলে ওখান থেকে হয়েছে। শিকড়টা যদি খুঁজতে চান, তাহলে এদের শাস্তি কে দেবে? যদি কোনো যোগ্য ভোটার সত্যিই বাদ পড়ে থাকেন এখনো পর্যন্ত, তাহলে এদের শাস্তিটা কে দেবে? সবাই তো আর নন্দলাল বসুর নাতির মতো সুপ্রিম কোর্টে গিয়ে তার ভোটাধিকারটা নিয়ে আসতে পারছেন না, সম্ভব না। তাহলে এদের কি হবে? এরা বলা যাবে না নাগরিক, আবার বলা যাবে না নাগরিক নয়, এরা ডিলিটেডও বলা যাবে না, ঝুলতে থাকলো এই ভবিষ্যৎ ভাগ্য। এটা গণতন্ত্রের পক্ষে কতটা সুখকর হলো। আবার বিজেপির তরফ থেকে যে সমস্ত অভিযোগনামাগুলো, যাকে বলে ফর্ম 7 জমা দেওয়া হয়েছিল বলে, তারা তাদের দল থেকে বলেছেন যে যতক্ষণ না নিষ্পত্তি হবে, যতক্ষণ না একটি শুদ্ধ ভোটার তালিকা তৈরি হবে, ততক্ষণ পর্যন্ত ইলেকশনের কোনো প্রশ্নই নেই। তাহলে এটা নিয়ে কি এবার আদালতে কেউ মুভ করবেন? অসমাপ্ত তো থেকেই গেল ভোটার তালিকা, অসমাপ্ত থেকেই গেল এসআইআর। এরপর ঠিক কি? এর কোনো উত্তর কি আগামী দিন আমরা পাবো? সেদিকে আমরা নজর রাখবো। শুধু দর্শকবৃন্দ, আপনারা একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক শেয়ার আপনাদের মর্জির ওপর। আপনারা হাত খুলে আপনাদের সুচিন্তিত মতামত দিচ্ছেন, তার জন্য আমরা কৃতজ্ঞ। কিন্তু শেয়ারের মাধ্যম হলে, একটু যদি শেয়ার করেন সবার মধ্যে, তাহলে এই এপিসোডগুলো একটু সঠিক জায়গায় গিয়ে এই বার্তাগুলো পৌঁছতে পারে, সঙ্গে আপনার লেখা কমেন্টও তাদের চোখে পড়তে পারে। আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে সামনের এপিসোডে। আজকের এপিসোডে এই পর্যন্ত। মানুষের ভাষা সবার মনের কথা বলে। নমস্কার।